আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে আমরা কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করব। তো এটা আজকে আমি দেখাবো খুব সহজভাবে। এটা আমরা দেখাবো। প্রথমে দেখেন, এই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক কালার। তো এক কালারের ক্ষেত্রে একটা দেখাবো, এবং যদি মাল্টি কালার হয় সেই ক্ষেত্রে আমরা আরেকটা দেখাবো। তো এই এক কালারের জন্য প্রথমে সিলেক্টে যাব, এবং সিলেক্ট থেকে আমি এই যে কালার রেঞ্জ সেটা নিব। তো এখানে এসে দেখেন, আমি এই যে ভাজিনেসটা আমরা একটু দেখে নিব। তো এই জন্য আমাকে কালার আগে চুজ করতে হবে। তো যেহেতু আমি এই যে এটা আমি রিমুভ করবো, আমি এখানে আসব, এসে যেটা আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে এখান থেকে আমি দেখবো যে আমার কতটুকু প্রয়োজন ভাজিনেস থেকে। তো আমি ধরুন 160 নিলাম, নিয়ে এটা আমি ওকে করলাম। তো দেখেন এই যে ওয়াটারমার্ক আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে দেখাচ্ছি, যে দেখেন এটা আমার কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমি চাচ্ছি আর একটু বাইরের সাইডে সিলেক্ট হোক। তো সেই জন্য আমি কী করবো, আবার সিলেক্টে যাব, এবং সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড। তো এক্সপান্ড করে দেখেন আপনি কত দিবেন। এখানে আপনি একটু দেখতে পান যে 1 2 3 4। তো এখানে 7 আছে, ধরেন আমি 8 দিলাম। 8 দিয়ে আমি ওকে করলাম। এই যে দেখেন, দেখেন খুব সহজে দেখেন, এই যে আমার এই যে উপরে এবং মানে যাতে আউটসাইড থেকে যে আমাদের একটু বেশি হয়েছে আউটসাইডে। ওকে, এখন এখানে আমি এডিটে আসবো। এডিট থেকে এই যে ফিল অথবা কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এটা আমরা যে কোনো একটাতে করতে পারি। তো আমি প্রথমে কন্টেন্ট অ্যাওয়ার ফিল নিলাম, নিয়ে এই যে দেখেন এই পাশে দেখাচ্ছে কত সুন্দরভাবে এটা হয়েছে। দেখেন এত সুন্দরভাবে এটা ওয়াটারমার্ক উঠে গিয়েছে। তো আউটপুট হিসেবে আপনি নিউ লেয়ার নিতে পারেন, কার্নে লেয়ার অথবা ডুপ্লিকেট লেয়ার, ওটা আরেকটা লেয়ার যদি নিতে চান। আমি এটা নিউ লেয়ার হিসেবে নিলাম, নিয়ে এটা আমি ওকে করলাম। এই যে দেখেন, এবং কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসেক্ট করলাম, এবং কন্ট্রোল 0 দিয়ে আমি স্বাভাবিক অবস্থানে আসলাম। দেখেন কত সুন্দরভাবে আমার ওয়াটারমার্কটা তৈরি গেল। তো দ্বিতীয় পদ্ধতি দেখেন, যে আমার এখানে মাল্টি কালার আছে, ওয়াটারমার্ক হিসেবে মাল্টি কালার আছে। তো এখানে আমি কী করব? তো এই জন্য আমি প্রথমে এখানে এসে আমি একটা লেয়ার ক্লিক করব, এবং এখান থেকে দেখেন আমি সিলেক্ট করে কখনোই কালার রেঞ্জ করতে পারবো না, কারণ এখানে আমার মাল্টি কালার আছে। তো এই জন্য আমি প্রথমে কী করবো, ব্লাশে এই যে ব্লাশ আমি চুজ করব, এবং ব্লাশ থেকে দেখেন আমি হার্ডনেস এখানে 100% রাখতে পারি, সমস্যা নাই। এবং সাইজটা আমি ওয়াটার মার্ক যেটা, সেটা সাইজ অনুসারে একটু বড় নেব। এই যে দেখেন 150 বা 183 নিলাম। এই যে ওকে দিলাম। এখানে এসে দেখেন আমি মাউস লেফট বাটন ক্লিক করে এভাবে টেনে নেব। তো আমি যদি স্টেট নিতে চাই সেক্ষেত্রে কী হবে, এখানে এসে আমি মাউস লেফট বাটন ক্লিক করব, এবং এখানে এসে আমি শিফট চেপে ধরে মাউস লেফট বাটন ক্লিক করবো। এই যে দেখেন এখানে এসে মাউস লেফট বাটন ক্লিক করব, এবং এখানে শিফট চেপে ধরে মাউস লেফট বাটন ক্লিক করব। তো এভাবে প্রতিটা আমি ক্লিক করে নেব। দেখেন আমার সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন এখানে এসে যে দেখেন লেয়ার 1-এ এখানে এসে আমি কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করব। এই যে দেখেন এগুলো আমার সিলেক্ট হয়েছে। এখন আমি এখানে যে আমার মেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমি এসে সিলেক্ট করব, এবং সিলেক্ট করে আমি এডিটে যাব, এবং সেম আগের পদ্ধতি যেটা ফিল অথবা কন্টেন্ট অ্যাওয়ার ফিল যে কোনো একটা দেবো। ধরুন আমি ফিল দিলাম, দিয়ে এখানে এসে অবশ্যই আমার কন্টেন্ট অ্যাওয়ার এটা আমার সিলেক্ট থাকতে হবে। এটা ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কালার যে কোনো কিছু থাকতে পারে। তো আমি অবশ্যই কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে এটাকে আমি ওকে দিব। এই যে দেখেন কত সুন্দরভাবে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসেট করবো, এবং এই যে দেখেন আমার কত সুন্দরভাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। সব ভালো থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।